লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম একটি হচ্ছে পরিবিবির সমাধি। এখানে পরিবিবি সমাহিত আছেন, যেটা আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। লালবাগ কেল্লা পুরান ঢাকায় অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে এই স্থাপনা। আপনারা ভিডিওতে লালবাগ কেল্লার বিভিন্ন অংশ দেখছেন। মেইন গেট দিয়ে প্রথমে ঢুকলেই যে স্থাপনাটা আমাদের চোখে পড়ে বা বিভিন্ন সময়ে লালবাগের যে ছবিটি আমাদের সামনে ফুটে ওঠে দেখানো হয়, সেটি হচ্ছে মূলত পরিবিবির সমাধি। আপনারা ভিডিওতে পরিবিবির সমাধি দেখছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আপনারা ভিডিওতে পরিবিবির সমাধি দেখছেন। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত, সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু, ছিলেন সুবা বাংলার মোগল সুবেদার শায়েস্তা খানের কন্যা। আপনারা মাজারের ভেতরের অংশ দেখছেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজমের সাথে 1668 সালে 3রা মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। আপনারা সেই মাজার দেখছেন। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ, মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝে কক্ষটি পরিবিবির সমাধিস্থল। এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্টি পাথরে তৈরি এবং 4 কোণে 4টি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের এই গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল। পরবর্তীতে পিতলের তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনাটির অভ্যন্তরভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত ছিল। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1668 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। তবে বিশেষজ্ঞদের অভিমত, বর্তমানে এখানে পরিবিবির মরদেহ নেই বললেই চলে। আগেই বলা হয়েছে পরিবিবির মাজার পুরান ঢাকায় অবস্থিত, বুড়িগঙ্গা